আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশ যে ৫৪ বছর ধরে অসভ্য ছিল, সে অসভ্য কেন ছিল? কারণ বাংলাদেশের জনগোষ্ঠীর যারা বাংলাদেশকে শাসন করেছে তাদের বড় একটা অংশ অসভ্য ছিল। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ, অসভ্য ছিল। এখন এক অসভ্য অন্য অসভ্যকে বলে তুই আমার চেয়ে বেশি অসভ্য। সুতরাং অসভ্যদের এই যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশ যদি বেরিয়ে আসতে না পারে, সেই সাইকেলটা যদি ব্রেক করতে না পারে, নৌকার পরে ধানের শীষ, ধানের শীষের পরে নৌকা, নৌকার পরে ধানের শীষ, ধানের শীষের পরে নৌকা, নৌকার পরে ধানের শীষ, ধানের শীষের পরে নৌকা। সুতরাং অসহায় এই যে বাংলাদেশের ২০ কোটি জনগোষ্ঠী, তাদেরকে এই সাইকেল থেকে বেরিয়ে আসতে হবে। একদিন চাঁদাবাজদেরকে না বলুন ১২ তারিখ, ৫ বছর আর কিচ্ছু করতে হবে না। অ্যাটলিস্ট একবারের জন্য সেটা চেষ্টা করেন। কারণ ৫৪ বছরের বাংলাদেশে আমরা তো ভিন্ন কিছু দেখিনি। সুতরাং অসভ্য রাজত্বে এই বাংলাদেশে একটু সভ্য রাজত্ব নিয়ে আসেন। ডক্টর শফিকুর রহমান, ডক্টর তাহের অথবা জামাতে ইসলামী, তাদের পড়াশোনা আছে, শিক্ষিত মানুষ, দিনদার মানুষ, ইসলামে বিশ্বাস করে, ইমান আকিদায় বিশ্বাস করে, পরিবর্তনে বিশ্বাস করে, ২৪-এর আন্দোলনের অন্যতম সিপাহ সালাত তারা। সুতরাং তাদেরকে একবারের জন্য সুযোগ দিয়ে দেখতে পারেন। এবং আমি আমার আলোচনায় অনেক দিন থেকে বলতেছি, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের জন্য জামাত শিবিরই হচ্ছে গিয়ে একমাত্র বিকল্প এই সময়টাতে। ৫৪ বছরের বাংলাদেশে আমরা তো দেখেছি না, নৌকা ধানের শীষ, নৌকা ধানের শীষ, নৌকা ধানের শীষ, পরিবর্তন আসেনি। বাংলাদেশ ফ্যাসিজমের দিকে গিয়েছে, স্বৈরতন্ত্রের দিকে গিয়েছে, লুটপাটের দিকে গিয়েছে, অরাজকতার দিকে গিয়েছে, অগ্নিসন্ত্রাসের দিকে গিয়েছে, হাওয়া ভবনের দিকে গিয়েছে, ১০%-এর দিকে গিয়েছে, খাম্বার দিকে গিয়েছে, দিনে দুপুরে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে মারার দিকে গিয়েছে। এখন জামাত শিবির যদি ক্ষমতায় আসে, সেই চক্রটার মধ্যে একটা ব্রেক আসে, এবং সেই ব্রেক আসলে বাংলাদেশের মানুষের একটা অপশান তৈরি হয়, যে অপশান থেকে বাংলাদেশের মানুষ ৫ বছর মূল্যায়ন করতে পারে যে কাদেরকে ক্ষমতায় নেওয়া উচিত, কাদেরকে যোগ্যতাকে প্রমোট করা উচিত, কী তাদের যোগ্যতা হওয়া উচিত। জামাত শিবিরের মধ্যে খারাপ কি আপনারা দেখতে পান? রাজাকার, আলবদর, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, ২৪-এ যে তারা আন্দোলন করেছে, এখন বাংলাদেশকে তারা কি পাকিস্তানের সাথে মিলা দেবে? বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে? বাংলাদেশে বাকি মানুষরা কী করবে? বিএনপি কী করবে? আওয়ামী লীগ কী করবে? তারা যদি ১৭ বছর যেভাবে ব্যর্থ হয়েছে, তারা যদি জামাতের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, তাহলে তাদেরকে আমার কী দরকার? জামাতই তো দরকারি জিনিস, তারা যদি এত কিছু করে ফেলতে পারে। সুতরাং যারা করতে পারে, যারা পরিবর্তনের অংশী, তাদেরকে আমাদের ভোট দেওয়া উচিত। এবং আমার হিসাব অনুসারে জামাত শিবির সুযোগ পাওয়ার যোগ্য। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।